গল্পের নাম শ্যামার চোখ। এটি একটি গ্রাম বাংলার ভূতের গল্প। 5 বছর পর নিজের গ্রাম শ্যামাপ্রসাদপুরে ফিরে এলো অনিক। শহরের ব্যস্ততা, কর্পোরেট অফিসের থকথকে ক্লান্তি সব কিছু ছুঁড়ে ফেলে কিছুদিন প্রকৃতির কাছে আসার জন্য নিজের ছেলেবেলার স্মৃতিভরা গ্রামে পৌঁছতেই কানে আসে কাক, শালিক আর ঘুঘুর ডাক, সেই পুরানো সুর। কিন্তু একটা জিনিস কেমন যেন অস্বাভাবিক লাগলো অনিকের। গ্রামের এক প্রান্তের পুরানো ঠাকুর দালানটা যেন আগের চেয়েও বেশি ভৌতিক হয়ে উঠেছে। আগের মতোই সন্ধ্যাবেলা যেখানে একটা প্রদীপ জ্বলে, কিন্তু কে জ্বালায় কেউ জানে না। এক সন্ধ্যায় অনিক হাঁটতে হাঁটতে চলে গেল সেই ঠাকুর দালানের কাছে। হালকা মেঘলা আকাশ, চারপাশে শাল গাছের ছায়া। যেখানে দাঁড়িয়ে কুয়াশার মধ্যে একটি মেয়েকে দেখতে পেল সে। সাদা শাড়ি, খোলা চুল আর চোখ, সেই চোখ যেন এক গভীর অন্ধকারের দরজা। মেয়েটি ধীরে বলল, তুমি ফিরে এসেছো? তুমি কে? আমি শ্যামা। তুমি হয়তো মনে রাখোনি। অনিক কেমন যেন চমকে উঠল। নামটা অদ্ভুত চেনা। হ্যাঁ, শ্যামা, ছোটবেলার বন্ধু, যার হঠাৎ করেই 5 বছর আগে মৃত্যু হয়েছিল জলে ডুবে। পরদিন সকালে গ্রামের বুড়ো মধু কাকু বললেন, শ্যামাকে? কি বলছিস তুই? কাল ঠাকুর দালানে দেখা হলো এক মেয়ের সঙ্গে। সে বলল তার নাম শ্যামা। মধু কাকু থমকে গেলেন। শ্যামা তো মরেছে পূর্ণিমার রাতে। ওই ঠাকুর দালানের পুকুরে ডুবে মারা গেছিল। তারপর থেকে প্রতি পূর্ণিমায় ওকে দেখা যায়। অনেকেই দেখেছে, কিন্তু যারা ওর চোখের দিকে তাকিয়েছে তারা কেউ ফিরে আসেনি। অনেকের মন কিছুতেই শান্ত হয় না। বারবার মনে পড়ে শ্যামার চোখ। সেই চোখে যেন 1000 বছর ধরে জমে থাকা কষ্ট আর অভিমান লুকিয়ে আছে। সে আবার যায় ঠাকুর দালানে। এইবার শ্যামা বলে, তুই ফিরেছিস, কিন্তু আমি আটকে আছি। তুই কি আমায় মুক্তি দিবি? অনেক জানে না কিভাবে, কিন্তু সে চায় শ্যামাকে সাহায্য করতে। শ্যামা বলে, পূর্ণিমার রাতে প্রদীপটা নিভিয়ে দে, তাহলেই আমি মুক্তি পাব। কিন্তু সাবধান, আমার চোখের দিকে তাকাবি না। পূর্ণিমার রাত, আকাশে বড় চাঁদ। ঠাকুর দালানে দাঁড়িয়ে অনেক। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে এলো। পেছনে তাকিয়ে দেখে শ্যামা দাঁড়িয়ে। প্রদীপটা নিভিয়ে দে প্লিজ। কিন্তু এক মুহূর্তে সে ভুল করে ফেলে। শ্যামার চোখের দিকে তাকিয়ে ফেলে সে। সেই চোখে এক গহ্বর, এক শূন্যতা। সে আর নিজেকে আটকে রাখতে পারে না, অজ্ঞান হয়ে পড়ে যায়। গ্রামের লোকেরা দেখে ঠাকুর দালানের সামনে অনেক পড়ে আছে, অজ্ঞান নয়, মৃত। কিন্তু প্রদীপটা নিভে গেছে। আর সেই থেকে আর কোনো পূর্ণিমার রাতে ঠাকুর দালানে আলো জ্বলে না। শ্যামার চোখ আর কাউকে ডাকে না।